আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার দর্শক মহাশয়, আমরা আজকে ফুলসিরাত সিরিজ আলোচনার 14 নম্বর পর্বে সহি সালামতে সম্পূর্ণ নিরাপদে জাহান্নামের হাগ্গি, নাগাসারা, চেহারায় খামসা ইত্যাদি আলামত ছাড়া, কোনো রকম আযাব ছাড়া, কষ্ট ছাড়া ফুলসিরাত পাড়ি দেওয়ার যে আমলগুলো, এর 4 নম্বর আমল আজকে উল্লেখ করছে 14 নম্বর পর্বে। আমলটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা প্রার্থনা আল্লাহর কাছে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা প্রার্থনা আল্লাহর কাছে করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য সুপারিশ করেন কিয়ামত দিনে, এই প্রার্থনা আল্লাহর কাছে করা। এটা এমন একটা আমল যে আমলে আমরা ফুলসিরাত কোনো রকম আযাব ছাড়া নিরাপদে পাড়ি দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ তাআলার মেহরবানিতে, এবং সে আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ফুলসিরাত নিরাপদে পার হওয়া সম্ভব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটিকে শাইখ আলবানী সহিহ বলেছেন, সহিহ জামিআর মধ্যে সহিহ বলেছেন হাদিসটি। যে হাদিসটির কথা বললাম সহিহ জামিআ এর মধ্যে শেখ আলবানী সহিহ বলেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এসেছে, তার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু লিয়াল ওসিলা ফাইন্নাহু লা ইয়াসআলুহা লি আবদুন ফিদ দুনিয়া ইল্লা কুনতু লাহু শাহিদান আও শাফিআন ইয়াউমুল কিয়ামা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে আমার জন্য ওসিলা প্রার্থনা করো, অর্থাৎ আল্লাহর কাছে আমি যেন তোমাদের জন্য সুপারিশ করে প্রার্থনা করো আল্লাহর কাছে। এখন যে কোনো ব্যক্তি, যে কোনো বান্দায় যদি দুনিয়া এই সুপারিশ করে, এই সওয়াল করে, এই দোয়া করে আল্লাহর কাছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দাও, ওসিলা বানিয়ে দাও, ওসিলা মানে এখানে সুপারিশকারী, তাহলে আমি তার জন্য কিয়ামতের দিন তার সঙ্গে থাকবো, অর্থাৎ তার জন্য সুপারিশ করব কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ওসিলা তলব করলে আল্লাহ সুপারিশ করবেন। ওসিলা কীভাবে তলব করতে হবে সেটা সামনের হাদিসে আসছে। এই যে ওসিলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা, সহজ পদ্ধতি একটা সুন্নাত আমলের মাধ্যমে এটা সম্ভব। সেটা হলো আযান শোনার পরে যে দোয়াটি আছে, দোয়ার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা তলব এখানে রয়েছে দোয়ার মধ্যে, এবং এটা দোয়াটা করলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, এবং সুপারিশ করে আল্লাহ রাসূলের জন্য ফরজ হয়ে যাবে। আসুন তাহলে আমরা হাদিস শুনি। আযানের পরে যদি এই দোয়াটি আমরা পড়ি, আযানের পরে অনেকগুলি সুন্নাহ রয়েছে, 5টি সুন্নাহ। প্রথম সুন্নাতে আযানের হুবহু উত্তর দোয়া, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহর মধ্যে গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এরপরে আযান শেষ হওয়ার পরে দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, অথবা অন্য কোনো দরুদ শরীফ পড়া, এটা উত্তম। 3 নম্বর হলো আযানের উত্তর দেওয়া, জবাব যাকে বলে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া, এইটা এখানে আসছে। 3 নম্বর সুন্নাহটা এখানে আসছে, যেটা আমি কিছুক্ষণ পরে বলবো। 4 নম্বর সুন্নাহটি হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদার রাসূলা ওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দোয়াটি পড়লে পিছনে গুনাহগুলো মাফ হবে। আর এই 3 নম্বর দোয়াটি পড়লে আল্লাহ রাসূলের জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, যেটা সামনে আসতেছে ইনশাআল্লাহ। 5 নম্বর আমলটি সুন্নাহ আমল হলো আযানের পরে, যে আযানের পরে যদি কেউ এরপরে আল্লাহ রাসূল বলেন ফাসাল তু'তাহু, তোমরা যে কোনো দোয়া করো ওই দোয়া তোমাদের কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই আযানের দোয়াগুলো পড়ে আমরা যে কোনো দোয়া পড়ি তাহলে আমাদের দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ। 5টি সুন্নাহ আমল রয়েছে আযানের পরে। তাহলে আমরা 3 নম্বর আমলটিতে আসি, যেটা নাকি আমি বললাম যে এই আযানের দোয়া, এটার মধ্যে ওসিলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা প্রার্থনা, আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়াটা আছে। দোয়াটা হলো কি, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আযান শুনবে, আযান শুনে এই দোয়াটি পড়বে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আমার সুপারিশ ফরজ হয়ে গেছে বা ফরজ হয়ে যাবে। দোয়াটি কি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওসিলা আতি মুহাম্মাদানিল ওসিলা মুহাম্মাদানিল ওসিলা ওয়াল ফাদিলা আতি মুহাম্মাদানিল ওসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এতটুকু দোয়া। কোন কোন বর্ণনা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই শব্দটা আসে, এটাও সহি। নাসাঈ ইত্যাদির বর্ণনা আসছে, সুনানের বর্ণনা, সুনান কিতাবগুলোতে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা। বাকি এই রওয়ায়াতটা যতটুকু বললাম এটা মুসলিম শরীফ, সহিহ মুসলিমের রওয়ায়াত, বিশুদ্ধ রওয়ায়াত। এতটুকু ওয়াতটা পর্যন্ত পড়লেই হবে ইনশাআল্লাহ। এই আযানের পরে দোয়াটি পড়লে কি হবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আযানের পরে দোয়াটি কেউ পড়ে
ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ করা ফরজ হয়ে যাবে আমার উপরে। আল্লাহু আকবার। মহানবীর জন্য ওই ব্যক্তির জন্য সুপারিশ করা ফরজ হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন সুপারিশ করবে কারোর জন্য, সে ব্যক্তি কি হবে? নিরাপদ থাকবে, ফুলসিরাতে নিরাপদে পাড়ি দেবে ইনশাআল্লাহ তাআলা। এটা হলো আজানের পরের এই আজানের পরে দোয়ার কথা বললাম। এই দোয়াটি পড়লে সুপারিশ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আমরা এই আমলটি সুন্নত আমল করতে পারি, 5টি সুন্নতের মধ্যে এটা একটা সুন্নাহ। আজানের পরে দোয়াটি বিশাল সওয়াব তো রয়েছে, প্রত্যেকটা আমলেই সওয়াব রয়েছে প্রত্যেকটা আজানের পরে। এই দোয়াটি পরে আবার কঠিন কিছু না, আমরা যে কোনো সব করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমরা আজানের পরে সুন্নাহ 5টি সুন্নাহগুলো আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি ফায়দার জন্য, উপকারের জন্য এবং ফায়দা সহ। প্রথমে আজানের শুভ শব্দগুলো আল্লাহ রাসূল বলেছেন, কুলু কামা ইয়াকুল মুয়াজ্জিন। তোমরা আজান শুনলে তোমরা মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো, তবে হায়াল আসসালা হায়াল ফালা ব্যতিক্রম, সেখানে গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও। আচ্ছা, তাহলে এটা আল্লাহ রাসূল আদেশ করেছেন, একটা সুন্নাহ আমল। সুন্নাহ এক একটা সুন্নাত আমলের 10 থেকে 7 নাকি আল্লাহ চলে যাচ্ছে, বেশি নাকি। এরপর 2 নম্বর সুন্নাহটি বললাম যে দরুদ পড়া। দরুদ শরীফ পড়লে কি হবে? যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10 বার প্রশংসা করবেন। একবার দরুদ শরীফ পড়ে 10 বার প্রশংসা করবে। এই ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা। 3 নম্বর আমল তাহলে আল্লাহ তাআলা প্রশংসা করা হচ্ছে। 3 নম্বর আমল হলো আজানের পরে দোয়াটি, এটা যেটা এখন কিছু আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, এই দোয়াটি পড়লে ওয়াক্তা পর্যন্ত পড়লেই হবে, বা এসে বেশি পড়তে পারেন। বললে কি হবে? আল্লাহ রাসূলের সুপারিশ ব্যক্তির জন্য ফরজ হয়ে যাবে। 4 নম্বর আমলটি বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদান রাসূলা। এই দোয়াটি পড়লে কি হবে? পিছনে গুনাহগুলো মাফ হবে। শেখ আলবানী হাদিসটাকে গ্রহণযোগ্য সহিহ বলেছেন। 5 নম্বর আমলটি হলো আজানের পরে যে সময় আপনি যে কোনো দোয়া করুন, আপনার জন্য ওই দোয়াটি করলে যে কোনো দোয়া করে দোয়া কবুল হবে। এই 5টি সুন্নাহ আমরা আমল করতে হবে আজানের পরে। বিশেষ করে এই আমলটি যেটা বললাম 3 নম্বর আমলটি করলে কি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে এবং নিরাপদে ফুলসিরাত পাড়ি দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।